হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ। আজকে আমরা যে ধারাবাহিক যে ইবিটিএ টেস্ট পেপারে আলোচনা করে চলেছি, সেই ইবিটিএ টেস্ট পেপারের বাংলার ব্যাকরণ সহ পরের পেজ, যেটা 231 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠাটি আমরা ব্যাকরণ সহ কিন্তু আজকে আলোচনা করছি। তো চলো শুরু করি, আর বেশি দেরি না করে। আজকের সে মাধ্যমিক পরীক্ষার্থী যারা 2024 মাধ্যমিক দিবে, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে তাদের পরীক্ষা যাতে ভালো হয় সেই আশায় আমরা যে এবিটি টেস্ট পেপার পরবর্তীকালের পেজগুলা পরপর এইভাবে করতে শুরু করি। তো চলো দেখো, পরে আজকে প্রথমে রয়েছে যে সূচিপত্রে। দেখো, আজকে প্রথম কোশ্চেন রয়েছে যেটা, যে সূচিপত্রে নাম রয়েছে, কোন নামটি রয়েছে এখানে, কোন নামের কথা এখানে বলা হয়েছে। দেখো, নামটি রয়েছে এখানে যে শ্রী তপন কুমার রায়। দেখো, পরের কোশ্চেন রয়েছে 2-2, যে সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, সে কেন কেঁদে ফেলেছিল। দেখো, তার কাঁদার কারণটা কি? না, কাঁদার কারণ হচ্ছে যে নদীর বিদ্রোহ গল্পের কেন্দ্রীয় চরিত্র নদের চাঁদের ছোটবেলা থেকেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির সাথে অনেক গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু একবার অনাবৃষ্টিতে নদীর জলস্রোত প্রায় শুকিয়ে যেতে বসায় সে কেঁদেছিল। এরপরে দেখো 2-3, যে তুমি তো ইউরোপিয়ান নও। দেখো, এই কথাটি, আচ্ছা, এই কথাটি কে কাকে বলেছিল, কে কাকে এই কথাটি বলেছিল? তো দেখো উত্তরটা আমরা, দেখো এই কথাটি বর্মার একজন সাব ইন্সপেক্টর সাহেব অপূর্বকে বলেছিল। এরপরে দেখো কোশ্চেন 2-4, যে কিন্তু দোকানদার হেসে ফেলে, কেন হেসে ফেলেছিল? তাহলে দোকানদার কেন হেসে ফেলেছিল? দেখো, তার হাসার কারণটা হচ্ছে যে কোনো এক সন্ধ্যায় শহরের পথে বহুরূপী হরিদ্বার বাইজি সেজে ঘুঙুরের মিষ্টি রুমঝুম সুর তুলে নাচতে নাচতে চলে যাওয়ার কাণ্ড দেখে দোকানদার কিন্তু হেসে ওঠে। এরপরে দেখো 2-5, বলছে না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। মা কেন ঠ্যাঙাবে? তার মা ঠ্যাঙাবে কেন? তার কারণ হচ্ছে যে পাড়ার ছেলেরা যখন ইসাব আর অমৃতকে কুস্তি লড়ার কথা বলে, তখন অমৃত তাদের বলেছিল যে কুস্তির কারণে তার জামা ছিঁড়ে গেলে বা নোংরা হয়ে গেলে তার মা তাকে ঠ্যাঙাবে। এরপরে দেখানো, এরপরে রয়েছে 2-1, যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানকে কবি ঋষি বালক বলেছেন কেন? দেখো, গানকে কবি কেন ঋষি বালক বলেছেন? উত্তরটা দেখো, যে ঋষি বালক যেমন হৃদয়ের উচ্ছ্বাস আন্তরিকতা সারল্য দিয়ে সকলকে আপন করে নেয়, তেমনি গানও নিজস্ব ক্ষমতায় যুদ্ধবাজদের মনে পরিবর্তন আনতে পারে, তাই কবি গানকে ঋষি বালক বলেছেন। এরপরে দেখো বলা আছে 2-2, যে আমরা ভিখারি 12 মাস। ভিখারি কেন? দেখো, বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, ঠিক তেমনি বড় বড় সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তি পারস্পরিক যুদ্ধে ছোট রাষ্ট্রগুলিকে অধিকার দখলের লড়াইয়ের কারণে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ে। তাই সাধারণ মানুষ আশ্রয় ও জীবিকা হারিয়ে ভিখারিতে পরিণত হয়েছে। দেখো, 2-3 রয়েছে এখানে, যে সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? সভ্যতার শেষ পূর্ণবাণী হচ্ছে যে বলো ক্ষমা করো। কবিতার লাইনেই রয়েছে যে সভ্যতার শেষ পূর্ণবাণী বলো ক্ষমা করো। দেখো 2-4 রয়েছে এখানে, 2-4, যে প্রণমিয়া ধাত্রীর চরণে। ধাত্রীর পরিচয় দাও। এখানে ধাত্রীর পরিচয় কি হবে? আচ্ছা, তার আগে একটা কোশ্চেন রয়ে গেছে 2-4, হ্যাঁ 2-4, যে পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যার নাম কি? দেখো, পঞ্চকন্যার নাম কি? না, পঞ্চকন্যা হলো এখানে সিংহল রাজকন্যা পদ্মাবতী এবং তার 4 সখী চন্দ্রকলা, বিজয়া, রোহিণী এবং বিধন্যলাকেই বোঝানো হয়েছে। এরপর ধাত্রীর পরিচয় দাও 2-5,
এখানে ধাত্রীর পরিচয় হচ্ছে যে ধাত্রীর পরিচয় হলো মেঘনাথের ধাত্রী মা ছিলেন প্রভাসা। তাঁরই ছদ্মবেশে মেঘনাথের কাছে আবির্ভূত হন মাধব পত্নী লক্ষ্মী। এরপর দেখো 2-3-1 যে কলম সেদিন খুনি হতে পারে বই কি কি কারণে এই কথা বলা হয়েছে। দেখো কলম কেন খুনি হতে পারতো না, লেখক যদি সিজার হতেন তাহলে কাসোকাকে স্টাইলাস দিয়ে আঘাত করতেন আর তখনই কলম কিন্তু খুনি হতে পারতো। এরপরে দেখো ওই হচ্ছে যে শুভ ঠাকুরের পরিচয় দাও। এখানে শুভ ঠাকুরের পরিচয়টা কি রয়েছে দেখো, যে শুভ ঠাকুর হলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র, হৃতেন্দ্রনাথ ঠাকুরের পুত্র শুভগেন্দ্রনাথ ঠাকুর। তিনি একাধারে চিত্রশিল্পী, কবি এবং পত্রিকা সম্পাদক ও শিল্প সংগ্রাহক। তারপরে দেখো 2-3-3 কি রয়েছে, 2-3 রয়েছে যে প্রথম শ্রেণীর পাঠক বলতে লেখক কাদের কথা বুঝিয়েছেন। প্রথম শ্রেণীর পাঠক বলতে লেখক কাদের কথা বুঝিয়েছেন, যে প্রথম শ্রেণীর পাঠক বলতে লেখক যাদের কথা বুঝিয়েছেন তারা হলেন যারা ইংরেজি জানে বা অতি অল্প জানে, অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক। এরপরে দেখো 2-3-4 যে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে। কোন অসুবিধার কথা বলা হয়েছে, দেখো এটা একটু বড় হবে উত্তরটা, যে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক জ্ঞান না থাকলে কোনো উচ্চমানের বৈজ্ঞানিক রচনা বোঝা এক অর্থে অসম্ভব। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণে তা সহজেই বোঝে, কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। এরপরে দেখো, এরপরে আসি 2-3-4 হলো, এরপরে ব্যাকরণ চলে এসেছে। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে 2-4-1 যে অনুক্ত কর্তা কাকে বলে। দেখো অনুক্ত কর্তা কাকে বলে, দেখো কর্মবাচ্যে অথবা ভাববাচ্যে বিভক্তিযুক্ত কিংবা অনুসর্গযুক্ত কর্তাকে অনুক্ত কর্তা বলে। এরপরে দেখো অনুসর্গের অপর দুটি নাম কি, দেখো অনুসর্গের অপর দুটি নাম হচ্ছে পরসর্গ ও কর্মপ্রবচনীয়। এরপরে দেখো 2-4-3 কি বলেছে এখানে, যে কলকাতা থেকে আসবে, কারক বিভক্তি এবং অনুসর্গ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে রয়েছে যে সে কলকাতা থেকে আসবে, অনেকে এটা কিন্তু অধিকরণ কারক করে দিবে, কারণ কি না কলকাতা অর্থাৎ জায়গার নাম রয়েছে যেহেতু স্থান তাই অধিকরণ কারক, কিন্তু এটা কখনোই হবে না কারণ এখানে থেকে রয়েছে অনুসর্গ। তাহলে হইতে থেকে চেয়ে অপেক্ষা থাকলে কি হয়, অপাদান কারক। দেখো এই জন্য যে অপাদান কারকে এ বিভক্তি আর অনুসর্গ চেয়েছে, এখানে অনুসর্গ হচ্ছে থেকে। এরপরে দেখো এখানে রয়েছে কোন সমাসে পূর্বপদ প্রধান হয়, কোন সমাসে, এখানে হচ্ছে অব্যয়ীভাব সমাসে। আচ্ছা অপাদানে অন্তস্থ বিভক্তির উদাহরণ দাও। অব্যয়ীভাব, এখানে বলেছে অপাদানে অন্তস্থ বিভক্তি, উত্তরটা হবে কি, যে উত্তরটা দেখে নাও এখানে, যে পড়ায় জ্ঞান লাভ হয়, পড়ায় জ্ঞান লাভ হয় না, পড়ায় জ্ঞান লাভ হয়, যেহেতু অন্তস্থ রয়েছে অপাদানে এবং অন্তস্থ বিভক্তি। এরপরে 2-4-6 যে নৌকাটি বেশি বড় নয় সদর্থক বাক্যে পরিণত করতে হবে, কি হবে, যে উত্তরটা হবে যে নৌকাটি কিন্তু ছোট। এরপরে দেখো রয়েছে বলেছে যে সরল বাক্য কাকে বলে উদাহরণ দাও। তাহলে সরল বাক্য কাকে বলে উদাহরণ দিতে বলেছে, উত্তরটা দেখে নাও যে সরল বাক্য কাকে বলে। দেখো যে বাক্যে একটি মাত্র কর্তা এবং কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন রাতের সকল তারা আছে দিনের আলোর গভীরে। এরপরে বলেছে জটিল বাক্যের উদাহরণ বলেছে 2-4-8 যে জটিল বাক্যের উদাহরণ দাও। দেখো আগে জটিল বাক্যের উদাহরণ দিব, কিন্তু তার আগে আমি বলি জটিল বাক্য কাকে বলে। দেখো যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য থাকবে এবং এক বা একাধিক অপ্রধান বা আশ্রিত উপবাক্য থাকে তাকে বলি জটিল বাক্য। একে আবার শর্ত সাপেক্ষ বাক্য বলে। যেমন যদি তুমি আসো তবে আমি যাব, এখানে দেখো যদি তুমি আসো তবে কিন্তু আমি যাব। এরপরে দেখো 2-4-9 যে
কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের দুটি নিয়ম। তাহলে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের নিয়ম কি দেখো, যে কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে র এর বিভক্তি যুক্ত হয়, আর কর্তা বা উদ্দেশ্যের সঙ্গে দ্বারা দিয়ে কর্তৃক যুক্ত হয়। এরপরে রয়েছে দেখো ২-৪-১০, যে কর্মবাচ্য ও ভাববাচ্যের পার্থক্য লেখো। কর্মবাচ্য এবং ভাববাচ্যের পার্থক্যটা কি দেখো। তাহলে প্রথমে জানতে হবে যে কর্মবাচ্য কাকে বলে। না, যে বাক্যে বিধেয় কর্ম কর্তার কাজ সম্পন্ন করে এবং সেই কর্মের উপরেই যদি ক্রিয়ার পুরুষ বিভক্তির রূপ নির্ভর করে তাকে কর্মবাচ্য বলে। যেমন উদাহরণ আমরা দেখতে পারি যে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়। আর কি না ভাববাচ্য। না, যে বাক্যে ক্রিয়ার ভাবই প্রধান রূপে প্রতিমান, দেখো নামটাই হচ্ছে ভাববাচ্য, তার মানে কি হবে যে ক্রিয়ার ভাবটাই প্রধান রূপে প্রতীয়মান হবে। তাহলে যে বাক্যে ক্রিয়ার ভাবই প্রধান রূপে প্রতীয়মান হয়ে ক্রিয়ার অর্থের প্রাধান্যকে প্রতিষ্ঠিত করে তাকে বলে ভাববাচ্য। যেমন এখানে উদাহরণে আমরা দেখতে পারি যে যেতে আজ্ঞা হোক। তাহলে আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী পেজ পরে চেষ্টা করছি করার জন্য এইভাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তোমার যদি উপকার হয় আশা করি তোমার বন্ধুদেরও অনেকটাই উপকার হবে। মাধ্যমিক পরীক্ষার্থী যেহেতু তারা দিতে চলেছে 2024-এ, তাই তাদেরও কিন্তু অনেকটাই উপকৃত হবে। এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী পেজগুলো আমি এইভাবে প্রতিনিয়ত যেভাবে নিয়ে চলে এসেছি ঠিক সেইভাবেই আমি করাতে থাকবো, ব্যাকরণ সহ থাকবে। তুমি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি যখনই ভিডিওটা পাবলিশ করব টেস্ট পেপারের পরবর্তী পেজ, তাহলে তুমি কিন্তু সর্বপ্রথম তোমার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।